ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। এখন ট্রেন্ডে চলছে, যেহেতু আমাদের হচ্ছে টিনা ঘুরতে গেছে বাইরে, সেই জন্য সেখানে বলা হয়েছে টিনাকে চাকরানি। দেখছি সবার টাইটেলে দেখছি যে মানে এখানে ছিল বাতকুল্লায় ছিল হচ্ছে মহারানী, আর জয়পুরে গিয়ে হয়েছে চাকরানি, এরকম একটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি। তোমরা সবাই জানো যে কারা কারা এই ধরনের টাইটেল দিয়েছে। দেখো, তাদের কি মানসিকতার উপরে আমার তো হাত নেই, বা তাদের মানসিকতা আমি চেঞ্জ করতে পারবো না, একদমই পারবো না। যে যেরকম মানসিকতা সে সেরকমভাবেই কথা বলবে, বুঝতে পেরেছো? ওদের এটাই মানে অভ্যস্ত, ওরা এরকম করে চিন্তা করেই অভ্যস্ত, ওরা এরকম করে ভেবেই অভ্যস্ত, সেই জন্য এরকম করেই ভাববে। ওর উপরে তো আমি হস্তক্ষেপ করতে পারবো না। তবে যেগুলো যেগুলো বিষয় আমি আলোচনা করতে পারবো সেটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। গতকাল রাতে কিমা একটা ভিডিও করেছে, এই চাকরানি বলে টাইটেল দিয়েছে। দেওয়ার পরে বলেছে যে টিনার কমেন্ট বক্সে নাকি অনেক কমেন্ট, বাজে কমেন্ট এসেছে, সেজন্য নাকি টিনাকে তো দর্শকরা পছন্দ করছে না, টিনাকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। অনেক দর্শক টিনাকে বাচ্চার জন্য দেখতো। আচ্ছা, যেই সব দর্শকরা টিনাকে বাচ্চার জন্য দেখতো তারা তো বহুদিন আগে অবগত হয়ে গেছিল যে টিনা তার বাচ্চা টিনার কাছে আসবে না। বহুদিন ধরে তো আমরা কন্ট্রোভার্সি করছি এবং বলেই যাচ্ছি। আমরা কিসের জন্য কন্ট্রোভার্সি করছি? আমরা কি বলছি? আমরা বলছি যাতে টিনা তার মাতৃত্বটাকে না হারায়, মিনস টিনা যেন তার বাচ্চাটাকে দেখতে পায়, এতটুকু। টিনা এতটুকুই চেয়েছি কিন্তু, এবং সেটাও তো সে পরিষ্কার করে বলে দিয়েছে, আমি শুধু দেখতে চাই। টিনা কিন্তু এই মুহূর্তে দায়িত্ব নেওয়ার মতন পরিস্থিতিতে নেই, একদম পরিস্থিতিতে নেই। টিনা কেমন মা, টিনা খারাপ মা, এই ধরনের বক্তব্য বহুবার বলেছে মানুষের। এবং গত কাল থেকে, মানে গত পরশু থেকে যখন এটা ডিক্লেয়ার হলো যে বাচ্চাটা তার বাবার কাছে থাকবে, দেখো এটাই যে শেষ রায় এমনও নয়, বা এটাই যে ফাইনাল রায় এমনও নয়, এরপরে যে নতুন কোনো রায় বেরোবে না এমনও নয়। তারপরেও কিছু মানুষ টিনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে। অবশ্যই যার যার মতামত, সে তো তার মতামত রাখবেই, তা নিয়ে তো আমার কোনো কথা বলার নেই। তবে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত কথা, টিনা কেমন মা সেটা হচ্ছে আগেও অনেকবার বলেছি, এখনো আরেকবার বলছি তোমাদের জানানোর জন্য, যে একটা মা একটা সন্তানের কোনোদিনও ক্ষতি চাইতে পারে না, কোনো দিনও ক্ষতি চাইতে পারে না। এই যে এত মায়ের উদাহরণ তোমরা দিচ্ছ, এক একজন দিচ্ছে, বসছে, টিনার কমেন্ট বক্সে মন্দিরের কথা উল্লেখ করা হয়েছে। যাই হোক, যতই তোমরা মায়ের উদাহরণ দাও না কেন, তবে একটা কথা বলবো যে সন্তান যখন জন্ম দিয়েছে টিনা, তাহলে সন্তানের মা টিনা। তো সেই সন্তানের প্রতি টিনার একটা দায়িত্ব রয়েছে। দায়িত্ব মিনস আমার সাথে থেকে টিনার বাচ্চা, মানে টিনার সাথে থেকে তার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করা না, টিনার কাছ থেকে দূরে থেকে টিনার বাচ্চার ভবিষ্যৎটা গড়ে তোলা, এটাই হচ্ছে টিনার উদ্দেশ্য ছিল। টিনা একসময় ভেবেছিল যে আমি পারবো, হয়তো আমি স্টেবল হয়ে গেছি, বা আমি এক জায়গায় থাকছি, আমি এখান থেকে সবকিছু মিটমাট করে নিতে পারবো, বাচ্চাটাকে নিতে পারবো, এই ধরনের মানসিকতা এসেছে। কিন্তু আমরা দেখেছি টিনা কিরকম ডামাডোলের মধ্যে চলছে, কোনো একটা স্থায়ী একটা ঠিকানা নেই। এটা চরম বাস্তব কথা, যেটা সত্যি সবাই দেখছে। কেন সেটাকে ঢাকবো? এটাকে ঢাকার কিছু নেই তো। ও এটা চরম বাস্তব কথা যে ও এখনো পর্যন্ত নিজে স্টেবল হয়নি, নিজে কোনো জায়গায় দাঁড়ায়নি, মানে নিজের একটা স্ট্যান্ড থাকে, সেই জায়গাটা এখনো পর্যন্ত সে তৈরি করতে পারেনি, নিজের ভিত তৈরি করতে পারেনি। সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা বাচ্চাকে তার সেফ জোন থেকে বের করে নিয়ে এসে কি পাবে একটা মা? কি পাবে? মা একটা বাচ্চাকে কষ্ট দিতে পারবে, আর মা কোনোদিনও বাচ্চাকে কষ্ট দিতে চায় না। এই জায়গাটা কিন্তু কেউ টিনাকে নিয়ে বলছে না যে তুমি যা করেছো ভালোর জন্য করেছো। বাচ্চাটা যেখানে রয়েছে ভালো রয়েছে, তার মানে সে যেখানে জন্মগ্রহণ করেছে সেই পরিবেশটার থেকে টিনা কিন্তু তাকে বিচ্যুত করেনি, সেই জায়গাটাতে কিন্তু বাচ্চাটাকে রেখে দিয়েছে, এবং বাচ্চাটার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য কিন্তু বাচ্চাটা বাবার কাছে রয়েছে। এই জায়গাটা কিন্তু কেউ তুলে ধরছে না, শুধু বলছে কেমন মা কেমন মা। তোমরাই বলো তো, আজকে যারা বলছো কেমন মা কেমন মা, যদি টিনা বাচ্চাটা টিনার কাছে নিয়ে আসতো, মনে করো যদি টিনার কাছে টিনার বাচ্চাটা চলে যেত, এবং টিনা আজকে এদিক সেদিক ওদিক করছে, তোমাদের কি মনে হতো যে বাচ্চাটা কোনো ভালো জায়গা পাচ্ছে, ভালো পরিবেশ পাচ্ছে, ভালো কিছু পাচ্ছে? তোমাদের কি মনে হতো? মনে হতো না। টিনা যদি এখন একটা ফ্ল্যাটে থাকতো, একটা ভালো পরিবেশে থাকতো, জায়গা স্থির থাকতো, ওর নিজস্ব কোনো একটা ব্যবসা থাকতো, ইনকাম থাকতো, ও নিজে সবকিছু গুছিয়ে নিত, মোট কথা অন্য ব্লগারদের মতো নিজেকে গুছিয়ে নিত, তারপরেই যদি বাচ্চাটা ওর কাছে আসতো, তাহলে তোমরা বলতে পারতো এইবার বাচ্চাটা একটা সেফ জোনে গেছে, এইবার বাচ্চাটা মার ভালোবাসা পাবে। কিন্তু কোনোদিনও কিন্তু এই কথা তোমরা চিন্তাই করোনি যে বাচ্চাটা যদি এই মুহূর্তে ওখানে যায়, টিনা 1 নম্বর নেবে না। কেন? ও মা, ও সন্তানের ক্ষতি চায় না, ও নেবে না। ওর জীবনের প্রতি যা যাচ্ছে যা, ও যখন একটা জায়গা দাঁড়াবে, বাচ্চা অটোমেটিকলি তার কাছে পৌঁছবে, অটোমেটিকলি। এটা জন্ম দিয়েছে, নারীকাটা ধন, এটা কোনোদিনও আলাদা করতে পারবে না কেউ, আসবেই টিনার কাছে সন্তান। এখন একটু সময় দেওয়া উচিত, সময়কে একটু সময় দেওয়া উচিত। তা না করে কিছু মানুষ এত কন্ট্রোভার্সি করছে, এত ভিউয়ার্সে এত গালিগালাজ করছে, এত কিছু করছে। এই যে ভিউয়ার্সরা গালিগালাজ করলেই যে সবসময়ের জন্যই যে টিনা খারাপ, বা ভিউয়ার্সরা গালিগালাজ করলেই যে সবসময় জন্যই যে ভালো, এমনও কিন্তু নয়, তাই না? অনেক সময় কিন্তু চোখে ধুলো দেওয়া হয়, অনেক কিছু ধুলো দেওয়া হয়েছে, অনেক ষড়যন্ত্র করা হয়েছে, অনেক কিছু হয়েছে। তবে এখানে আমি একটা বিষয় আলোচনা করতে যাই, ম্যান্ডির ব্যাপারে কিছু আলোচনা করা হয়েছে। গতকাল কিমা একটা ভিডিও করে ম্যান্ডির সাথে টিনা তুলনা করেছে, যে ম্যান্ডি যাই করেছে তাই করেছে, ম্যান্ডি যে 14টা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, কিন্তু ম্যান্ডি
বাচ্চাটাকে ছাড়েনি, ম্যান্ডি স্যান্ডির কাছে বাচ্চাটা ছাড়েনি। কেন ছাড়িনি, কিসের জন্য ছাড়িনি, তোমরা একবার চিন্তা করে দেখেছো? ম্যান্ডি কেন বাচ্চাটাকে নিজের কাছে রেখেছে সেটা তুমি চিন্তা করে দেখেছো? এক নম্বর কথা, ম্যান্ডি যখন বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক করছিল তখন তোমরা দর্শকরাই কিন্তু বলেছিলে ম্যান্ডি কিন্তু তার বাচ্চাটা নিয়ে ভবিষ্যৎটা নিয়ে খেলাখেলি করছে। কেন আজকে এই স্কুল কালকে ওই স্কুল, আমরাও দেখতে অভ্যস্ত নই। আমি তো একটা মা হিসেবে আমি কোনোদিনও এটা পছন্দই করিনি বা এটাকে সাপোর্টই করিনি যে একটা বাচ্চার জীবনটা নিয়ে মানে ছেলে খেলা হোক। ম্যান্ডি যেখানে যাচ্ছে সেখানে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে, মানে ওর ভিতটাই নড়বড়ে করে দিয়েছে। যেই জায়গায় মারিয়ার বাড়িতে গিয়ে থাকলো ওখানে স্কুলে ভর্তি করে দিল, যেখানে যেখানে ম্যান্ডিকে থেকেছে সেখানে সেখানে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে। তার মানে এরকম করলে কিন্তু পড়াশোনার ভিতটা একদম নড়ে যায়, একদম ভালো হয় না। এই জায়গাটাতে ম্যান্ডিকে কোনোদিন সাপোর্ট করতে পারিনি। 2 নম্বর কথা, ম্যান্ডির সাথে টিনার কোনো তুলনাই করা হয় না, কেন স্যান্ডির সাথে ফন্দীপের কোনো তুলনা করা হয় না। স্যান্ডি এবং ফন্দীপ দুজন আকাশ এবং পাতালের সম্পর্ক, বুঝতে পেরেছো? তা ম্যান্ডির সাথে টিনার সম্পর্ক তৈরি করে এটা বোঝাতে চেয়েই না, একদমই বোঝাতে চেয়েও না যে ম্যান্ডিকে যাই করে না করে বাচ্চাটাকে ছাড়িনি। আচ্ছা বাচ্চাটাকে তো ছাড়িনি, কেন ছাড়িনি? কারণ ম্যান্ডি জানে যে আমি যাই ইনকাম করছি আমার ইনকামে পুরো সংসারটা চলে, আমি আমার বাচ্চাটাকে ভালো রাখতে পারবো। এটাই তো ম্যান্ডির উদ্দেশ্য, এটাই তো ম্যান্ডি জানতো যে আমি ভিত শক্ত করে ফেলেছি। ম্যান্ডি বহুদিন ধরে ব্লগিং করে এবং সব টাকা ম্যান্ডির অ্যাকাউন্টেই ঢুকে এবং ম্যান্ডির হাতেই খরচা হয়। এটাই তো তোমরা জানো তো, নাকি এটাও জানো না? নিশ্চয়ই জানো। যখন ম্যান্ডির সাথে টিনা তুলনা করছে তাহলে তো নিশ্চয়ই জানো, এটা তো তোমাদের জানা কথা যে ম্যান্ডি ব্লগিং করতো, ম্যান্ডির অ্যাকাউন্টে টাকা থাকতো, ম্যান্ডি সবকিছু খরচা করতো, বাড়ি পর্যন্ত ম্যান্ডি তৈরি করেছে। বেচু সরি ওই মানে স্যান্ডির কিন্তু কোনো মানে ওখানে কোনো ক্রেডিট নেই, স্যান্ডি কোনো ইনকাম করে না। 1 নম্বর, বাচ্চারা যদি স্যান্ডির কাছে রেখে আসে তার ইনকাম নেই, ওখানে কিছু খাওয়াতে পড়াতে কোনো কিছু ভালো রাখতে পারবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ম্যান্ডি জানে যে আমি যেখানেই যাবো আমি একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবো আমার মেয়ের জন্য। আমি হয়তো কোনো বাড়ি ভাড়া নিয়ে নিলাম, আমি কোনো জায়গায় বাড়িতে থাকলাম, যাই করলাম তাই করলাম, মেয়েকে আমি ভালো রাখতে পারবো, কারণ আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে। এবং যার অ্যাকাউন্টে টাকা রয়েছে তার মনোবলও শক্ত হয়, ভিতও শক্ত হয়, শিরদারাও সোজা হয়, যার মোটামুটি টাকা একটু হাতে থাকে আর কি। ম্যান্ডি যথেষ্ট টাকা রয়েছে, ম্যান্ডি নিজেই বলেছে যে আমি যদি 10 বছর কাজও না করি আমি বসে খেতে পারবো। তার মানে ম্যান্ডির ভিতটা ভালো মতন শক্ত রয়েছে। তাহলে যেই মার ভিত শক্ত রয়েছে, যেই মা আপদ বিপদে তার মেয়ের জন্য সমস্ত টাকা উড়িয়ে দিতে পারে বা মেয়ের জন্য জি জান লাগিয়ে দিতে পারে, একটা ভালো পরিবেশ বললেই ও একটা ফ্ল্যাট তৈরি করে থাকতে পারে, বললেই একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারে, কিন্তু করেনি। তার অনেক কারণ, সেই সময় ওর মানসিক পরিস্থিতি ঠিক ছিল না, সেই কারণে করেনি। কিন্তু ও যদি মানসিক পরিস্থিতি ঠিক থাকতো তাহলে ম্যান্ডি তো ওরকম থাকতো না, একটা ভালো পরিবেশ মেয়ের জন্য করতেই পারতো, মেয়ের জন্য দিতেই পারতো, তাই তো? তাহলে আর এই সময় টিনাকে তুমি কিভাবে তুলনা করছো? প্রথমত কথা, টিনা ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইনি। আমরা ভয়েস রেকর্ডিং শুনেছি, কল রেকর্ডিং শুনেছি, অনেকে শুনেও মানে কালা এবং দেখেও অন্ধ, অনেক আছে এরকম। যাই হোক, তোমরা অনেক শুনেছো যে টিনা বলেছে যে আমি সংসার করতে চাই, আমি কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু দুজন, একজন হচ্ছে বেচু যে টিনাকে বিক্রি করতে চায়, বিক্রি করে দিয়ে এই দালান বাড়িটা তৈরি করেছে। আর দ্বিতীয়ত ফোকলা টিনাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে চায়, কারণ টিনা হচ্ছে একটা ওই যে সোনার ডিম পাড়া হাঁস, ওকে যদি আমি নিয়ে আসি তাহলে ওখান থেকে আমার ইনকাম হবে। দুজন টানাপোড়ানে টিনার কিন্তু এই জীবনটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়েছে। যদি সত্যি সত্যি বেচু স্যান্ডির মতন হতো এবং শক্ত করে হালটা ধরতো, বেচু যদি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে না নিয়ে এসে যদি বউকেই ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করতো, স্যান্ডি কবে কোন মুহূর্তে গিয়ে ম্যান্ডির সম্বন্ধে কথা বলেছে একবার চিন্তা করে দেখেছো? কোন মুহূর্তে গিয়ে যখন একের পর এক রিভিল করছিল ভেতরের খবর, একের পর এক ভিতরের খবর রিভিল করছিল, তখনই গিয়ে কিন্তু স্যান্ডি তার বউয়ের সম্বন্ধে একটা বাজে কথা বলেছে, ওই কতগুলো সম্পর্ক যুক্ত আছে সেই কথাটা বলেছে, তার আগে কিন্তু বলেনি। কিন্তু এখানে বেচু শুরুতেই তার বউকে বিক্রি করে দিয়েছে। আর টিনা এমন সময় বাড়ির থেকে বেরিয়ে গেছে যে ওর হাতে কেন মানে ওর খাবার পর্যন্ত পয়সা ছিল না, অন্যের দয়ায় বাঁচতে হয়েছে, অন্যের খাবার এনে দেবে তারপরে কি পেটের ভাত জুটবে। এতদিন ধরে ব্লগিং করেছে, একটা নয়া পয়সা টিনা হাতে ছিল না, অ্যাকাউন্ট পর্যন্ত টিনা হাতে ছিল না, কিছুই টিনা হাতে ছিল না। তাহলে বুঝতে পারছো যে মেয়েটা নিজেই খাবে কিনা, পরের দিন খাবে কি, কোথায় ঘুমাবে, পরের দিন ঘুমের থেকে চোখ খুলে দেখবে যে আমি রাস্তায় পড়ে আছি নাকি নর্দমায় পড়ে আছি সেটাই জানে না, সেটাই সুনিশ্চিত নয়। তাহলে সেই মেয়েটার বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে, সেই মেয়েটা বাচ্চাটাকে কিভাবে লালন পালন করবে? তাহলে ওই মেয়েটার সাথে ম্যান্ডি তুলনা করা একদমই বোকামির কাজ। যে এই ধরনের তুলনা করছে, মানে কি হয় এই ধরনের তুলনা করছে, এটা একদমই বোকামির কাজ। আর থাকলো স্যান্ডির সাথে বেচু তুলনা, স্যান্ডি বউকে আগলে রেখেছিল, ও ভেবেছে আমার বউকে মানুষে 1000টা নোংরা কথা বলে ফেলেছে, আমার বউকে বিক্রি করে ফেলেছে মানুষে, আমি আমার বউকে বিক্রি করেছি কোনো এক সময়, কিন্তু আমি আমার বউকে আগলে রেখেছি আমার সন্তানের জন্য আমি আমার বউকে আগলে রাখবো, আমার সন্তানের জন্য আমি এই সংসারটা মিটমাট করে নেবো। বেচু কোনোদিন এই কাজটা করেছে? সংসার কোনোদিন একজনের জন্য ভাঙে না, দুজনের প্রয়োজন আছে। সংসার জুড়তেও যেরকম দুজনের প্রয়োজন আছে, সংসার ভাঙতেও সেরকম দুজনের প্রয়োজন আছে। স্যান্ডি যেরকম চেষ্টা করেছে, কোনোদিন দেখেছো বেচু সেরকম চেষ্টা করেছে? বেচু কি করেছে? বেচু মানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে নিয়ে এসে পিকনিক করছে, বউ চলে গেছে কেক কেটে সেলিব্রেট করছে, বউ চলে গেছে 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, বউ চলে গেছে সেলিব্রেট করছে, বউ চলে গেছে অন্য মহিলাদের সাথে সম্পর্ক যুক্ত হয়েছে। এই পুরুষ একটা মহিলাকে, একটা মাকে, একটা স্ত্রীকে, একটা বাড়ির বৌমাকে মানে সমস্ত কিছু ভুলিয়ে সংসারটা করে নতুন করে সংসার জোড়া লাগানোর কোনো রকম পরিস্থিতিতে ছিল না। ও কি করেছে? ওই বাইরে বসে আছে যে শয়তানটা, ওই শয়তানের হাতে ঠেলে ফেলে দিয়েছে। ও যদি চাইতো আমি একটা হাজবেন্ড, আমি মেয়েটাকে বাঁচাবো,
অন্যায় করেছে, ভুল করেছে, যাই করেছে করেছে, বাইরে কিছু লিক আউট হয়নি, আমি তো লিক আউট করবোই না, সাথে মেয়েটাকে আমি সেভ করবো, আমার বাচ্চার মাকে আমি সেভ করবো, চলো তাহলে কি করবো, আমি আস্তে করে চুপচাপ করে সবকিছু মিটমাট করে নেবো, ব্যাস আর কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কিন্তু বেচু কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, সমস্ত কিছু করেছে টাকার জন্য, বিক্রি করার জন্য। তাহলে কারা কারা ম্যান্ডির সাথে স্যান্ডির সাথে বেচুর আর এবং টিনার তুলনা করছে? ম্যান্ডির সাথে না টিনার তুলনা হয়, না স্যান্ডির সাথে হচ্ছে বেচুর তুলনা হয়, হয়ই না। স্যান্ডিটা অন্য লেভেলের মানুষ, ওর টাকা ইনকাম হয়তো সেরকম ভাবে নেই, হয়তো স্যান্ডি সম্পূর্ণ ম্যান্ডির উপরে নির্ভরশীল, তাও একটা পুরুষ তো, তার ওটা তো ওর বাবার জমি, যে জমির উপরে ম্যান্ডি বাড়ি বানিয়েছে, ও একটা পুরুষ, ওরও একটা মতামত আছে, কিন্তু ও কিন্তু সমস্ত কিছু ভুলিয়ে একটা সংসার সুন্দর করে জোড়া লাগিয়েছে। যদি একটা পুরুষ পারে তাহলে সব কিছু করতে পারে। ম্যান্ডির তুলনায় টিনার বয়স আরও অল্প, ও এরকম ডগমগ খেয়েছে, ওকে কিন্তু আর ফিরিয়ে নিয়ে আসা যেত। ম্যান্ডির মতন চরিত্রহীন কিন্তু টিনা ছিল না, যেটা স্যান্ডি নিজে জেনেছে, যে আমার সাথে থাকাকালীনও কতগুলো সম্পর্ক যুক্ত ছিল, যেটা ম্যান্ডির সম্বন্ধে স্যান্ডি বলেছে। টিনার সম্বন্ধে তো বেচু বলতে পারিনি, ওই একটা সম্পর্ক শুধু চ্যাটিং। এদিকে তো ম্যান্ডি বহুদিন নাকি কার সাথে থেকে এসেছে, সব জানার পরে যখন স্যান্ডি মিটমাট করে নিয়ে সংসারের মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করতে পারে, আর এই বেচু সে একটা ভুলকে ক্ষমা করে দিয়ে বউটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে পারলো না, ওই সন্তানের মুখে ঠেলে ফেলে দিল, বাড়ির থেকে বেরোয় যেতে বাধ্য করলো। এগুলো কারা তুলনা করো? তোমাদের মধ্যে বুদ্ধি রয়েছে, একটু চিন্তা ভাবনা করে দেখো, বাস্তব বুদ্ধি চিন্তা করো। আমি কল্পনা জগতে যেওই না, কল্পনা করো না, বাস্তব চিন্তা করো যে বাস্তবে কি হচ্ছে, বাস্তবে কি হওয়ার, বাস্তবে কি ধরনের কথা হওয়ার ছিল, কি হলে পরে মেয়েটা জীবনটা বাস্তব। আজকে তো কটাক্ষ করতে কেউ ছাড়ছো না, কেউ ছাড়ছো না, কিন্তু কেন, কিসের জন্য, কিভাবে? একটা মেয়ের সমস্ত কিছু দোষ, একটা মেয়ে সব জায়গায় এই জায়গাটা এসে পৌঁছেছে, একটা মেয়ে সব জায়গায় এই জায়গাটা এসে পৌঁছেছে, সমস্ত দোষ ওর, আর কারোর কোনো দোষ ছিল না। আমি কোনোদিনও বলিনি যে টিনার কোনো দোষ ছিল না, 100% দোষ ছিল, কিন্তু সেটা এতটাও ছিল না যার জন্য আজকে টিনাকে এই পরিস্থিতিতে, এই কাঠগড়ায় এইভাবে অপমানিত করা হচ্ছে এবং এইভাবে তার মান সম্মান নিয়ে খেলা হচ্ছে, এটা ছিল না। আর এই রক্ষার দায়িত্ব যখন 7 পাকে ঘুরে তখন স্বামীর উপরে পড়ে যায়, যে এই দায়িত্বটা আমি নেবো। কিন্তু 7 পাকে ঘুরেছে ঠিকই বেচু, শুধু কি করবো, তোমার কাছ থেকে আমি সব নেবো, ইউজ করবো, তোমাকে বাঁচানো রক্ষার করার দায়িত্ব কিন্তু আমার নয়। এটার মনে মনে ও ভেবেই নিয়েছিল, সে রক্ষা করতে পারেনি, তো ওর কাছে থেকেও রক্ষা করতে পারেনি ওর স্ত্রীকে, ও ছেড়ে দিয়েছে, যাও তুমি বেরিয়ে যাও, যে বসে আছে বাইরে যে শয়তানের দলগুলো তোমাকে ছিঁড়ে খাবে, আমি দেখবো আর মজা নিব এবং হাসবো এবং কেক কেটে সেলিব্রেট করবো, তোমার হাসির, তোমার বরবাদের আমি সেলিব্রেট করবো। এটা হচ্ছে বেচু, এটা স্যান্ডি নয়। তা স্যান্ডির সাথে বেচুর আর ম্যান্ডির সাথে টিনা তুলনা করো না, একদমই করো না, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা এতটুকু করলাম, টাটা।